আসসালামু আলাইকুম। 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 3 দিনের কারফিউর পর গোপালগঞ্জে আবারও 144 ধারা জারি, 4 মামলা 3000 আসামি। এ পর্যন্ত গ্রেফতার 306 জন। মুজিববাদী সংবিধান বাতিল করে পাহাড় ও সমতলের মানুষের অধিকার নিশ্চিতের আহ্বান নাহিদ ইসলামের। পার্বত্য চট্টগ্রামে অর্থনৈতিক উন্নয়ন জরুরি, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। জামাতে ইসলামী কখনো রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারবে না, মন্তব্য গয়েশ্বর রায়ের। নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে নানা দাবি তুলছে দলটি। এবং মাছ ধরার উপকরণ বেচাকেনা জমজমাট পিরোজপুরের হাটগুলো। বর্ষার মৌসুম, গ্রাম বাংলার মাছ ধরার ধুম। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলায় সংঘর্ষের জেরে 3 দিন কারফিউর পর 144 ধারা জারি রেখেছে জেলা প্রশাসন। এ সময় জেলার যে কোনো স্থানে সব ধরনের সভা, মিছিল বা জনসমাবেশ নিষিদ্ধ থাকবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তার সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। এর আগে গত রাত 8টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত কারফিউ বলবৎ ছিল। গতকাল সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ সাময়িক শিথিল করা হয়। এদিকে হামলা ও সংঘর্ষের ঘটনায় পৃথক 4 মামলায় এ পর্যন্ত 3008 জনকে আসামি করা হয়েছে, আর গ্রেফতার করা হয়েছে 306 জনকে। বাহাত্তরের সংবিধান বাতিল করে রাষ্ট্র পরিচালনায় নতুন সংবিধান রচনা করা হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, মুজিববাদী সংবিধানকে বাতিল করে পাহাড় ও সমতলের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। দুপুরে রাঙামাটি জুলাই পদযাত্রা শেষে পথসভায় নাহিদ এসব কথা বলেন। এ সময় পার্বত্য চট্টগ্রাম অশান্ত রেখে একটি অপশক্তি ফায়দা লুটছে বলে দাবি করছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। রাঙামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তীর তথ্য ও চিত্রে ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শুরু হয় এনসিপির এই পদযাত্রা। শহরের প্রধান সড়ক ঘুরে বনরূপা সিএনজি চত্বরে এসে শেষ হয় পদযাত্রা। পরে সেখানে পথসভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতারা। এনসিপি নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রাম অশান্ত রেখে একটি অপশক্তি ফায়দা লুটতে চাইছে। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সব বিভাজনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা। আমরা বলবো পাহাড় থেকে সমতলে, আপনারা বলবেন লড়াই হবে একসাথে। পাহাড় থেকে সমতলে সৌহার্দ্য এবং ইনসাফের রাজনীতি কায়েম হোক, এবং আমরা এই তরুণ প্রজন্ম আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করব আমরা ভুল ভ্রান্তের ঊর্ধ্বে উঠে যে ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষার মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা। যে কোনো কথা বা কাজে ভুল হবে আমরা সংশোধন করে নিব, কিন্তু কথার সাথে কথার লড়াই হতে পারে। কথার সাথে কখনো গায়ে হাত দেওয়া, মঞ্চ আগুন জ্বলিয়ে দেওয়া, ব্যানার পুড়িয়ে দেওয়া হতে পারে না। আমরা নতুন সংবিধান চাই যেখানে সকল মানুষের অধিকার সংরক্ষিত থাকবে। এ সময় নাহিদ ইসলাম বলেন, এনসিপি এমন রাষ্ট্র ব্যবস্থা চায় যেখানে বহু জাতিগোষ্ঠী, ভাষা ও সংস্কৃতির সম্মিলন থাকবে। আমরা সকল বিভেদের উঠতে গিয়ে সকল জনগোষ্ঠীকে মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করতে চাই। আপনাদের রাঙামাটির নেতা এমএন লারমা 72 সংবিধানের বিরোধিতা করেছিলেন। আমরা চাই যে মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান আপনি আমি মিলে বসে নতুন একটি চুক্তি আমরা তৈরি করব, যেখানে আপনার অধিকারও থাকবে, আমার অধিকারও থাকবে। নাগরিকের অধিকার ও মর্যাদার কোনো বৈষম্য থাকবে না। পদযাত্রা ও পথসভা ঘিরে শহরে ছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় পদযাত্রা। পরে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন এনসিপির নেতারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় মানুষের আর্থসামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সেই লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে সরকার। সকালে বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে পার্বত্য মন্ত্রণালয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে গাছের চারা, গবাদি পশু, সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বান্দরবনের জেলা প্রশাসক শামীম আরা রিনি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে তার দপ্তর নানামুখী উদ্যোগ নিয়েছে। এই পার্বত্য 3 জেলায় বান্দরবান শহর শান্তি প্রতিষ্ঠিত হোক, কারণ এখানে বিপুল সম্ভাবনা আছে মানুষের, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে যেদিকে শান্তি প্রতিষ্ঠানের মতো করা যায়। এবং সেই জন্য আমাদের স্বল্প সময়ে আমরা সবকিছু করতে পারবো না, এটা আপনারা বুঝতেই পারছি, কিন্তু আমরা শুরু করে দিয়ে যেতে চাই যাতে করে কিছু সময়ের মধ্যে, আগামী কিছুদিনের মধ্যে যেন শান্তি পুরোপুরি ফিরে আসে, একটা সহাবস্থান নিশ্চিত হয়। জামায়াতে ইসলামী দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কখনো আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি একথা বলেন। গয়েশ্বর রায় বলেন, জামায়াতের যেসব দাবি সেগুলো নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে, এটা জামায়াত সহ্য করতে পারছে না। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সবুজ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। ওরা আওয়ামী লীগ নাই, এই কারণে বিএনপি ক্ষমতায় আসবে, এটা তারা সহ্য করতে পারে না। আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। অন্য দল আসবে, কিন্তু ওরা আসবে না, এটা শিব। যারা ব্যাকসিক 71 সালকে স্বীকার করে না, যারা স্বাধীনতাকে স্বীকার করে না, যারা বলে পাকিস্তান ভারতের যুদ্ধ হয়েছে, স্বাধীনতার যুদ্ধ হয় না, তাদের কথা শোনার, গুরুত্ব দেওয়ার সময় বাংলাদেশের মানুষের নাই। আওয়ামী লীগ নাই, আমি বিএনপি থাকবো না, 71-এর রাজাকাররা দেশ চালাবো, আর এটা না মানবো, এ বেঁচে থাকবে নাকি? অসম্ভব। বর্ষা মৌসুমে গ্রাম বাংলায় বাঁশের তৈরি ফাঁদ দিয়ে খালবিল ও জলাশয়ে মাছ ধরার ধুম পড়ে যায়। স্থানীয় ভাষায় এগুলোকে বলা হয় জাই। পিরাজপুরের হাটগুলো জমে উঠেছে মাছ ধরা এসব উপকরণে বেচাকেনায়। পিরাজপুর প্রতিনিধি শফিকুল ইসলাম মিলনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মুশফিকুর রহমান। বর্ষায় নদীসহ বিভিন্ন পুকুর পানিতে ভেসে গেলে সেখানকার মাছ প্রবেশ করে খালবিল সহ আশেপাশের জলাশয়ে। তখন মাছ ধরতে মেতে ওঠে গ্রাম বাংলার মানুষ। বাঁশের তৈরি চাই বা ফাঁদ দিয়ে মাছ ধরার ধুম পড়ে যায়। পিরোজপুর জেলা সদর, নাজিরপুর, নেসারাবাদ সহ বিভিন্ন উপজেলার হাট বাজারে জমে উঠেছে চাই বেচাকেনা। প্রতি হাটে 2 থেকে 3 হাজার চাই বিক্রি হয়। 4,500, 5,000, 6,000, 3 কুড়ি, মানে এক কুড়ি এক দাম। বর্তমানে আমাদের জল পানি বেশি, এর জন্য এখন একজনের মানুষ কাজে কম নয়। চাই বানানোর কারিগররা জানান, এক একটি চাই তৈরিতে সারাদিন লেগে যায়। আকার ভেদে এক একটির দাম পড়ে 200 থেকে 500 টাকা। বাঁশের তৈরি এক একটি চাই ব্যবহার করা যায় 1 বছর। নিজ হাতে বুনানোর পরে আমরা এটারে চাটপার তৈরি করে বাজারে নিয়ে আসি। আমি ধরেন এই 1700-1800 চাই বানাবো, এই পিরিজপুরে বিক্রি করবে বছরে। এই দিয়ে আমাদের সংসার চলে, দীর্ঘ 10 বছর আমরা এই কাজ করে আসছি। তবে জমিতে কীটনাশক ব্যবহারের কারণে খালবিলে কমেছে মাছ, ফলে মাছ ধরার এসব ফাঁদের চাহিদাও কমে এসেছে। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে জানালেন জেলার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি। পিরোজপুরে চাই তৈরির পেশায় জড়িত কয়েকশো পরিবার। প্রতি মৌসুমে চাই বিক্রি করে প্রতিটি পরিবার প্রায় 2 লাখ টাকা আয় করে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা।
ঝালকাঠির ভাসমান পেয়ারা হাট এক অনন্য সংস্কৃতি ও অর্থনৈতিক কার্যক্রমের উদাহরণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আব্দুল ওয়াহাব সাইদানি। সকালে ঝালকাঠির বিখ্যাত ভাসমান পেয়ারা হাট ও বাগান পরিদর্শন করে এই মন্তব্য করেন তিনি। বলেন, আলজেরিয়ার পেয়ারা উৎপাদন হয় না, বাংলাদেশ থেকে পেয়ারা আমদানি করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা করবেন বলেও জানান তিনি। রাষ্ট্রদূতের এই সফরে ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানও উপস্থিত ছিলেন। সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন বিপিএমসি এর নির্বাচনের ফলাফল বাতিলেরও ষড়যন্ত্র করছে একটি পক্ষ। এই নির্বাচনে আফরোজা মুয়াজ্জেম প্যানেল সর্বাধিক ভোটে বিজয়ী হয়েছে, যদিও সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে জয় পেয়েছেন মহিউদ্দিন মুকিত প্যানেলের প্রার্থীরা। 16 জুলাই অনুষ্ঠিত শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে 92 জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফল প্রকাশের পর সময় পেরিয়ে যাওয়ার পরও নিয়ম বহির্ভূতভাবে একটি আপিল গ্রহণ করে এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, যা ভোটারদের মতামতকে অগ্রাহ্য করার অপচেষ্টা বলে দাবি করা হচ্ছে। সংশ্লিষ্ট দুই প্যানেল ফলাফল বাতিলের চেষ্টাকে সিন্ডিকেটের ষড়যন্ত্র হিসেবে মনে করছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।